আচ্ছা, মেয়েদের মেকআপ আর আলাদিনের চেরাগের মধ্যে মিল কোথায়? দুটাই গসলে জিন বেরোয়। আমার বউ কাল আমাকে এসে বললো যে আমাদের বিবাহ বার্ষিকী 16 বছর হলো, সময়টা কিভাবে পার হয়ে গেল বুঝতে পারলাম না। আমি তাকে বললাম, দেখো সাজার হিসাব কই দিতে তাকে, জেলারের না। এরপর সেই তো কেচার পেচার শুরু করে দিল। আমি রাগ করে 2টা মাথা ব্যথার ওষুধ খেয়ে রুমে চলে গেলাম। সাথে সাথে আমার বউ ডাক্তারকে ফোন করে বলছে, ডাক্তার সাহেব আমার স্বামী কোনো কারণ ছাড়া মাথা ব্যথার ওষুধ খেয়ে ফেলেছে। ডাক্তার বলল, আচ্ছা চিন্তা করিয়েন না, আপনি আপনার স্বামীর পাশে বসুন, ওনার সাথে কথা বলুন যেন মাথা ব্যথার ওষুধ বিফলে না যায়। বিয়ের আগে আমি চিন্তা করতাম পায়ের উপর পা তুলে আরাম করে ঘুমাবো, মজার মজার খাবো, শান্তিতে দিন কাটাবো। বিয়ের পর জানতে পারলাম আমার বউরও একই চিন্তা ছিল। আমার বউ সবসময় টেনশনে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত টেনশন করো কেন? সে আমাকে বলল, দেখো আমি এত টেনশন করি, তুমি না আর একটা বিয়ে করে ফেলো। এটা শোনার পরে আমি স্বামী, আমার একটা দায়িত্ব, তার টেনশনটা কমাই দিলাম আর একটা বিয়ে করে। তো আমি দুপুরে খাবার খাচ্ছি, আমার বউ বললো খাবারটা কিরকম হলো? আমি খাওয়ার পর বললাম, না খুব ভালো, সেই স্বাদ। আমার বউ বললো, তোমার ছেলে একটু আগে খেলো, সে বললো একটু মজা হয়নি, খাবারটা ফেলে চলে গেল। আমি বললাম, দেখো আমার ছেলে ছোট মানুষ, সে এখনো বিয়ে করেনি, বউয়ের সামনে কি বলতে হয় সেটা এখনো জানে না। তো আমার বন্ধুর সাথে সেদিন আমার দেখা হলো। তো আমি তাকে বললাম, বন্ধু সংসার জীবন কেমন চলতেছে? বললো, আর বলিস না, তোর ভাবি এত মোটা যে সেদিন বাসায় বসে ক্রিকেট খেলা দেখছিলাম, টিভির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, 2টা বল মিস হয়ে গেল। আমি তাকে বললাম, তুই শুধু তোরটা দেখলি, আমারটা তো দেখলি না। আমি যখন বউ নিয়ে কোথাও ঘুরতে যাই, ফ্লাইওভারে উঠলে ফুল দিতে হয় বউয়ের।